নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। একদিন ছাড়া করে গ্যাপ হয়ে যাচ্ছে ভিডিও, গরমের জ্বালায় বুঝতেই পাচ্ছেন। দাঁড়িয়ে একদম রান্না করতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। ভাবছিলাম যে ফাঁকা জায়গা যদি থাকতো, কাঠে কুটে রান্নাবান্না করে গায়ে হাওয়াও লাগতো, রান্নাবান্না করা সহজ হতো। বুঝতেই পারছে, রান্নাঘর মানে বদ্ধ ঘর। দাদা এখন দেখুন না চলে এসে, সকালবেলা ভোরবেলা চলে এসছে। হাড়মার বেরিয়ে গেছে দাদা, এমনি রোগা তো, রোগা মানুষ। দুবার তিনবার করে জানে না, কালকে প্রোগ্রাম করেছে, প্রোগ্রাম করে বাড়িতে এসছে দুদিন আগে। ওই গেছে, আজকে ভোরবেলা এসছে। বাইরে থেকে ঘরে আসো, কি গরম দেখুন কীরকম। ঘরে আসো কোথায়? ওই যে মেয়ের জন্য পয়লা বৈশাখে জামা কিনেছি, এইটা মনে হচ্ছে ওই রুমাল করবে। এটা কী বানাবে রুমাল? কত বড় দেখি, বেশি ছোট করো না কিন্তু, বড় করো, ঠিক আছে? খুব সুন্দর প্রিন্টার না, দুটো হবে, দুটো করবে কিন্তু, আমার একটা লাগবে, দারুণ প্রিন্ট। ওই যে মানে হাত কাটা জামার ভিতরে যে জামাগুলো থাকে না, মনে করেন যে মেরে নিতে পারবেন, সেই জামা, হাতাওয়ালা জামা। থেকো না বাইরে, ভীষণ আগুন। আর ওই ঘরে চিৎকানিটা দিয়ে দাও। এবার বলেছে বাইরে গান আর করবে না, কিন্তু খুব কষ্ট। আমার নিজেরও ঘুম হয় না, যখন তখন আসি, রাত জাগতে হয় আর ঢেকে দিতে হয়। মেন অনেকগুলি গেট খুলতে হয়, সামনে গেটও খুলতে হবে, তালা দেওয়া থাকে, যদি গাড়িটাগুলো বাইরে থাকে, আর এই ভিতরে গেটটাও খুলতে হয়। দাঁড়াতে পারছি না। এ কে কে খাবি, চলে আয় না। ও দেখাতে ভুলে গেছে কি রান্না করেছি, চলুন দেখাচ্ছে আমি কি রান্না করেছি, হাওয়াটা বেরিয়ে যাবে। উচ্ছে কেটেছি, উচ্ছে রান্না করতে পারিনি, মানে 12টা বেজে গেছে, দাঁড়ানোই যাচ্ছে না। ঝপ করে দেখিয়ে দিয়ে চলে যাই, চলুন। কতগুলি উচ্ছে কেটে রেখে দিয়েছি ফ্রিজে। এই দেখুন না, এই যে মাছের কালিয়া করেছি, 3 পিস মাছ নিয়েছি, খুব টক টক করে করেছি, টক দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি, ঝোল ঝোল। দাদা খাবে এইটা, আমিও খাবো, আমরা সবাই খাবো অল্প, দাদা বেশি খায়। উনি এখন রোদের মধ্যে গিয়ে, মানে রোদ কি, রোদের থেকেও আরও খারাপ জিনিস গোলাচ্ছে ওই ঘরটা, রুমাল বানাচ্ছে। এই ঘরে চলে আসো, মেশিন নিয়ে সেলাই করবে। বাবু তুই ভাত খাবি না এখন? কি করছিস? বারবার আলমারি খুলছিস কেন রে? ঘর ঠান্ডা আছে, দরজা বন্ধ করে দে। দরজা বন্ধ করে আয়, চলে আয়, এই ঘরে চলে আয় বাবা। এখনো খাওয়া দাওয়া হয়নি, কিছু হয়নি। দাদা কত সুন্দর ইচ্ছা ছিল যে পাটালি দিয়ে গুড় দিয়ে রুটি দিয়ে খাবো, খেতেই পারলাম না। তাড়াতাড়ি চলে আয়, খিদে পাচ্ছে। দেখুন 2:30 বাজে, ছোটো করে দরজা বন্ধ তো। দাদা ভীষণ না, দরজাটা খুলে দিয়ে চলে আসে। কী করবো এই সময়, এত রোদ। মেয়েকে বলেছিলাম বাড়ি চলে আয়, একদম কোনো কথা শোনেন না, জানেন না। যখন হবে আসবে, ইচ্ছা হবে, আর যখন ইচ্ছা হবে তখন আসবে না, এরকম করি, ভালো লাগে না। শরীর খারাপ বলে কিন্তু দেখবে কী করি আমি, শরীর খারাপ নিয়ে বাড়িতে আসবে, তখন মাকে মনে পড়ে। কী বলবো, নিজেরা যদি না কি মানে করে, কিছু করার নেই, নিজে চেঞ্জ করতে হবে। এখন আধুনিক যুগ, নিজের মাকে দেখে কিছু শেখা উচিত। সত্যি বন্ধু, নিজের মাকে দেখে কিছু শেখা উচিত। আমি কোনোদিন কিন্তু বিয়ের আগে এরকম ছিলাম না, আমি একদম অন্যরকম ছিলাম। না বিশ্বাস হলো দাদাকে জিজ্ঞেস করুন, দাদার সামনেই বসে আছে। এখন এরকম হয়ে গেছি বলে তাও ইচ্ছা আছে কী কাজ করব না করব। নিজেকে প্রথমে আমি নিজেকে ভালোবাসি, তারপর যা হবে হবে। আমি বাঁচলে আমার ছেলে মেয়ে পরিবার বাঁচবে, এইটাই আমি জানি, আগে করে জানি আমি এইগুলো। কেন আমরা 51 পরিবর্তন মেয়ে বন্ধুরা, আমরা সবার সাথে মিশতে পারি, একসাথে খাওয়া দাওয়া ঘোরা ফেরা সব কিছু আমরা জানি। এরকম না, কি হবে আমি এইটুকুনি জানি, একা এসেছি, একা চলে যেতে হবে। সুখ দুঃখ সব নিয়ে সংসার, তাই না? কে বলবে আমি সুখী? কেউ বলবে না আমি সুখী। আমরা জীবন লড়ে এখানে এসেছি। তাও দুটো ছেলে মেয়ে যদি না থাকতো আমি আসতাম না, এতটা কষ্ট করতাম না। দুটো ছেলে মেয়ে ছিল বলেই এতটা কষ্ট করেছি, নাহলে আমি এত কষ্ট করে মেয়ে ছিলাম না কোনো দিনই। চলুন, অনেক কথা হয়ে যাবে, খেয়ে নি। ছেলে এখন এসছে, 2:30 বাজে। চলো তোমাকেও ভাত দিয়ে দিই। দেখুন সব একে একে এসছে, ভিডিও করবো, সব চলে এসছে এইবার এখানে। আমার কোনো কাজ করতে দেয় না, দেখেছেন? 3:30 থেকে আমি প্রথমে ইউটিউব ব্লগটা করি, আমি 4টে, 4:30, 5টার মধ্যে ছাড়ার চেষ্টা করি বন্ধুরা। তারপরে চাটা খেয়ে নেবো, ওইখান 6:30, 7টা থেকে আরম্ভ হয়ে যায়, আবার 7:30, 8টা অবধি, আবার গ্যাপ 1 ঘন্টা, আবার রাত্রিবেলা, আবার সকালবেলা যদি সময় পাই একবার রিলস দিয়ে যাই, ভিডিও করে নিই। অনেকগুলি চ্যানেল তো, বুঝতেই পারছেন। এত খাটছি কেন? যদি একটু মানে ভগবান মুখ তুলে তাকায়, আর আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো অনেক দূর পর্যন্ত, আর ভালোভাবে ভিডিও দিয়ে যেতে পারবো। এখনও কোনো আমি রিপ্লাই পাচ্ছি না, কোনো রেজাল্টও পাচ্ছি না। চলুন খেয়ে নিই, অনেক কথা হয়ে যাচ্ছে। ভাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়েছি, বাসনগুলো ধুয়ে নিলাম, মুখে পান দিয়ে দিয়েছে। আর কথা বলতে পারবো না মনে হচ্ছে, আপনাদের সাথে বিকেলবেলা উঠে কথা বলবো বিকেলবেলা।
কথা জড়িয়ে যাবে, জর্দা পান খাচ্ছে তো কথাটা জড়িয়ে যাবে। আগে না পান খেতাম কিন্তু পানের নেশা ছিল না, এখন যদি পানটা না খাই ওকে টক টক লাগে, মানে বমি আসছে ভাব। এই টিভিটা বন্ধ করে দে। দেখুন শুয়ে এই ঘরে চলে এসছে, এমনি এই ঘরে চলে এসছে, আর আপনার দাদা ওই ঘরে অন্ধকারে শুয়ে আছে, দেখুন ফোন ঘাটছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাবেন না এইভাবে। গিয়ে পড়েছিলাম বন্ধুরা, সন্ধ্যে হয়ে গিয়েছি, দেখুন না চাটা খেয়ে নিয়েছি, বাইরে ভ্যাপার লাইটও জ্বলে গেছে, এমন আমি বুঝতে পারিনি, জানেন প্রচুর অন্ধকার করে দিয়েছি, ঘরে ঢুকে যাই, বাইরে প্রচুর গরম, দিনের বেলা একরকম গরম লাগছে, রাত্রিবেলা একরকম গরম লাগছে। বাবাকে বলিস না, ফোন করিস না, দেখুন লোকটা বাইরে গেছে। বলিস না বাবা, আমি বলেছি। দেখুন এইটা না আমি বাবু রং আনতে হবে, রংটা করতে হবে, আমি ভিডিও করতে পারছি না বন্ধু, কি বিচ্ছিরি লাগছে দেখুন। এটা বুঝি বলেছেন ওই স্টিকার লাগিয়ে দিতে, সেটা শোনে না কোনো কথা, খালি ঘুমায়, খুব বাজে লাগে। 11টা-12টা অবধি কোন ছেলে ঘুমায়, আর 4টে অবধি জাগে, ভোর 4টের সময় জাগে, বলছে ভোর 4টের সময় ঘুমায়, আর 11টার সময় ওঠে, এরকম করে। ওই জন্য যখন কাজ খোঁজে না, দেখে কোনটা 12টা থেকে জয়েন্ট আছে, 11টা থেকে জয়েন্ট আছে, তখন সেই কাজটা করবে। চাপ দিই না আমরা, যেটুকুনি করো এটা নিজের জন্য, চল নিজে গোছা, সবসময় আমরা বলি। আর দেখুন দাদা এখন কালীবাজারে গিয়েছিল, এখন আমি পুজো দিলাম, জানেন বৃহস্পতিবার সকালে ফুল টুল মিষ্টি কিছু আনিনি, দাদা ঘুম থেকে উঠে কি ফুল আনলো, এখন পুজো দিলাম। আর দাদা আমার পুজো দেওয়া তো আবার ফুল আনতে গেছে পুজো দেওয়ার, আর এই গ্লুকনিটা নিয়ে এসছে, ছোটো আনতে বলেছি, একটু বড়ো নিয়ে এসছে। সবসময় লেবুর চিনির জল কে করে দেবে আমাকে, রান্নাঘরে গরম না। আবার দেখুন এর সাথে ফ্রি দিয়েছে, এই পাউডারটা ফ্রি দিয়েছে এর সাথেই, এটা কী কুল, নাইসিল পাউডার দিয়েছে ঠান্ডা, এর সাথে এটা ফ্রি দিয়েছে, ভালোই হয়েছে না? এই তারটা কিন্তু হয়ে গেছে, ঝালাই করে দিবি বাবা বলেছে, সব টেবিলের মধ্যে রেখে দেয়। যাই বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, আমি এখানে শেষ করে দিয়েছি, কারণ আমাকে রিলস দিতে হবে, না তো মানে অনেক পিছিয়ে পড়েছি, প্রচুর পিছিয়ে পড়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে, আজকের মতো টাটা।